ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला وعلى
जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। आशिक़े रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आध्यात्मिक जगतेर उज्जवल नक्षत्र आल्लामा शाह सूफी हाफिज अहमद शाह साहेब केबला चरित्र कर्तृक प्रवर्तित 19 दिन ব্যাপী 53তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে সমাপনী দিবস গত রাতে সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আজকের এই জনসমুদ্রে যারা উপস্থিত আছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ইন্তেজামিয়ার পক্ষ থেকে একটি নির্ধারিত বিষয় আছে, সে বিষয়টিকে আলোকপাত করার জন্য কোরআনে কারীম থেকে
সূরাতুল বাকারা থেকে 143 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো। 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এটা গোটা বাংলাদেশের মানুষের জন্য হেদায়েতের একটি মাইল ফলক, ঠিক কিনা বলুন? 53 বছর পূর্ণ হবে আজকে। 19 দিন ব্যাপী মাহফিল, ধারাবাহিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে এত লম্বাকালীন মাহফিল বাংলাদেশে আরেকটি আছে বলে আমার জানা নাই। সেজন্য আমার দৃষ্টিকোণ থেকে বলছি, এই প্ল্যাটফর্ম হচ্ছে সার্বজনীন প্ল্যাটফর্ম। এখানে আপনারা দেখেছেন বিভিন্ন মাসলাকের স্কলার যারা একই স্টেজে, তারা একই সারিতে বসতে পারেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সাউন্ডটা বাড়বে একটু, ক্লিন হবে আওয়াজ, একটু অর্ডিন্যান্সে আওয়াজ লাগবে। এখানে আপনারা দেখতে পান, জি আওয়াজটা এখন ঠিক আছে। এটা এতক্ষণ ছিল বই। সম্মানিত সুধী, বিভিন্ন মাসলাকের স্কলারগণ এখানে আসেন আর তাদের জ্ঞানগর্ভ আলোচনা আপনাদেরকে উপহার দেন। প্রকৃত অর্থেই এদেশের মুসলমানদের মধ্যে মৌলিক ক্ষেত্রে যে কোনো পার্থক্য নাই। ঈমান ও আকীদার প্রশ্নে কি কওমি, কি আলিয়া, কি সাদা টুপি, লম্বা গোল টুপি, সব যে এক কাতারে আসতে পারে তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে থাকে চুনুতি শাহ মঞ্জিল সিরাতুন নবী মাহফিলে। আলহামদুলিল্লাহ বলে। দ্বীনের যে কোনো কাজ কবুলের জন্য প্রয়োজন হয় ইখলাস। আমার বিশ্বাস চুনুতি শাহ সাহেব রাহমাতুল্লাহর যুগের পর যুগ সাধনার ফসল হচ্ছে এ মাহফিল। আলহামদুলিল্লাহ বলে। নিশ্চয় আপনারা এখানে আসতে পেরে আনন্দিত। একটি বছর আপনারা অপেক্ষায় থাকেন চুনতি মাহফিল কবে শুরু হবে। ঠিকটাও ঠিক মতো বললেন না। 19 দিন ব্যাপী এখানে মানুষকে দিক ও নির্দেশনা দেওয়া হয় কোরআন সুন্নাহর আলোকে। আর কোরআন সুন্নাহর মাহফিলে মানুষ যখন বসে তাদের ঈমান বাড়তে থাকে। বাড়ে কিনা? যারা 19 দিন প্রতিদিন আসলেন, স্কলারদের বক্তব্য শুনলেন, আমার বিশ্বাস আল্লাহ তাদের জীবনকে বদলে দিবেন, তাদের জীবনকে চমকে দিবেন, কোরআনের রঙে রঙিন করে দিবেন। আমি এখনই চলে যাচ্ছি আবার নির্ধারিত বিষয়ে। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম।
ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের কথা, মহত্বের কথা, উম্মতে মুহাম্মাদীর খায়রিয়াতের কথা বলতে যে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর এভাবেই আমি তোমাদেরকে তৈরি করেছি সর্বশ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি হিসেবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে যারা এই আয়াতের অনুবাদ করেন, অধিকাংশকেই শুনলাম অনুবাদ করতে, আর এভাবেই আমি তোমাদেরকে তৈরি করেছি মধ্যপন্থী জাতি হিসেবে। মধ্যপন্থী জাতি এক বিষয়, আর সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ জাতি আরেক বিষয়। কথা শুনতেছেন? এভাবেই আমি তোমাদেরকে উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ জাতি এবং ন্যায়পরায়ণ জাতি হিসেবে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে অনুবাদটা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, এই অনুবাদটা পুরাপুরি সঠিক নয়। কারণ আমি কিছু তাফসীরের বরাত তুলে ধরছি। আল্লামা ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا الْمَعْنَى كَمَا أَنَّ الْكَعْبَةَ وَسْطُ الْأَرْضِ كَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا أي جعلناكم دون الأنبياء وفوق الأمم। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলেছেন উম্মাতাও ওয়াসাতা। এটার ব্যাখ্যা করতে যে তিনি লেখেন, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে বললেন, উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সকল নবীগণের নিচে তোমাদের মর্যাদা, সকল উম্মতের উপর তোমাদের মর্যাদা। যেমন আন্নাল কাবাতা ওয়াসতুল আরদে, সমস্ত পৃথিবীর মধ্য কেন্দ্র হচ্ছে কাবা। মাঝখানে কি? জোরে বলেন। মুখের জড়তা বাদ দিয়ে জোরে বলেন, মাঝখানে কি? কাবা। কাবা তো মাঝখানে হবেই। বিষয়গুলোকে একটু মিলিয়ে দেখেন। কাবা যেমন পৃথিবীর মাঝখানে, উম্মতে মুহাম্মাদীর অবস্থান মাঝখানে, সকল উম্মতের উপরে তাদের মর্যাদা, সকল নবীগণের নিচে তাদের মর্যাদা। সেজন্য এই পৃথিবীর মাঝখানে কাবা শ্রেষ্ঠত্ব লাভ করেছে, আর সকল উম্মতের উপরে উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠত্ব লাভ করেছে। তাহলে আমরা ভুল অনুবাদ করি। যা আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি, তার মানে এখানে কিছু পিঠ বাঁচানোর একটা ব্যবস্থা আছে। কি আছে? আল্লাহ বলছেন মধ্যপন্থী, অর্থাৎ মাঝামাঝি থাকো। মাঝামাঝি থাকলে মুনাফিকি করা যায়, কিছু ইসলাম থেকেও নেওয়া যায়, কিছু পশ্চিমা আদর্শ নেওয়া যায়। এটা মাঝামাঝি, মধ্যপন্থী। এই কথা আল্লাহ বলেন নাই। 12 থেকে 14টি তাফসিরের তাখরিজ আমি করেছি, দুনিয়ার সেরা তাফসিরগুলো। ইমামে কুরতুবী তাফসির কুরতুবী, ইমাম বাগাবী মাআলিমুত তানজিল, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবির, ইবনু কাসির তাফসির ইবনে কাসির, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি তাফসির জালালাইন, মাহমুদ আলুসি রুহুল মানি, 12 থেকে 14টি তাফসিরে
ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতার ব্যাখ্যা এসেছে আয় কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান আয় খিয়ারাও ওয়া আদলা। আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি, বরং আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করেছি। তাহলে উম্মতে মুহাম্মাদি মধ্যপন্থী না শ্রেষ্ঠ উম্মত? ন্যায়পরায়ণ উম্মতে মুহাম্মাদি মধ্যপন্থী না সত্যপন্থী? মধ্যপন্থী না সত্যপন্থী? সত্যপন্থী। সবগুলো তাফসিরে এসেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই জাআলনাকুম খিয়ারাও ওয়া আদলা। কোন তাফসিরে এসেছে খিয়ারাও ওয়া উদুলা। হে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি ও ন্যায়পরায়ণ জাতিতে পরিণত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এবার আসেন, কোরআন শরীফের তাফসীর গ্রহণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? হাদিস থেকে। এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস এসছে সুনান তিরমিজিতে, যার মাধ্যমে আয়াতের ব্যাখ্যাটাও জানা যায়, উম্মতে মুহাম্মাদের ফজিলতও জানা যায়। ওয়ারাওয়াত তিরমিজি আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في قوله تعالى وكذلك جعلناكم أمة وسطا قال عدلا। ইমাম তিরমিজি আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাফসীর করে দিয়েছেন এই আয়াতের। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আয় আদলা, আর এভাবে আমি হে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি। তাহলে অনুবাদ মধ্যপন্থী হবে না সত্যপন্থী? সত্যপন্থী। সবাইকে বলতে হবে আমি উম্মতে মুহাম্মাদিকে মধ্যপন্থী বানিয়েছি, এই অনুবাদ সঠিক না শ্রেষ্ঠ উম্মত সত্যপন্থী উম্মত বানিয়েছি? সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত সুধী, উম্মতে মুহাম্মাদির শান মান ফজিলত কত বেশি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তেছেন, পড়তে পড়তে উম্মতে মুহাম্মাদির শান মান পাইছেন। তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ এই উম্মতটা তুমি আমাকে দিয়া দাও। মূসা নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদি এত মর্যাদাপূর্ণ উম্মতটা আমাকে দাও। আল্লাহ তার দোয়া রিফিউজ করে দিলেন। আবার তিনি হাত তুলে দোয়া করলেন। মুকাতিল ইবনু সুলাইমান বর্ণনা করেন একবার দুইবার নয়, মূসা নবী 8 বার উম্মত চাইলেন, 8 বার তার দোয়া ফেরত দিয়ে দেওয়া হলো। নবমবার নবী মূসা হাত তুলে বললেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ। নবমবার মূসা নবী হাত তুলে বললেন, আল্লাহ আর আমি উম্মত চাই না, তাহলে আমি মূসা কালিমুল্লাহকে তুমি উম্মতে মুহাম্মাদি বানায় দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম খুব ভালো করে জানতেন এই ঘটনা। আল হাবিলিল ফাতাওয়ায়ে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ লিখেছেন, ঈসা আলাইহিস সালাম সব সময় হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ, মূসার দোয়া তো কবুল হয় নাই, তুমি আমি ঈসাকে তোমার হাবিবের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ। ঈসা নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। জোরে বলতে হবে। হয়েছে। ঈসা নবীর আগে বনি ইসরাইল হাজার হাজার নবীকে হত্যা করছে, ঈসা নবীকে হত্যা করতে পারে নাই, কারণ তার দোয়া কবুল হয়েছে। জীবিত অবস্থায় সশরীরে হযরত ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আকাশে আল্লাহ রাখছেন। খ্রিস্টানরা মিথ্যা বিশ্বাসে আছে, তারা ক্রুসিফিকেশনকে বিশ্বাস করে, তাদের বিশ্বাস ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা বলি না, ঈসাকে কেউ মারতে পারে না, আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন।
যেটাকে মারছে ওটা ঈসা ছিল না, মিসা ছিল। কি ছিল? আমরা আছি ঈসা নিয়ে, খ্রিস্টানরা আছে মিসা নিয়ে। ওদের বিশ্বাস ঈসাকে মেরে ফেলা হয়েছে, আমরা বলি না, ঈসা তো আকাশে আছে, কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লামা মোল্লা আলী কারি শারহু ফিকিল আকবরে লেখেন, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা নামায় দিবেন। চতুর্দিক থেকে দাজ্জাল জাজিরাতুল আরব ছাড়া সারা দুনিয়াকে কবজা করবে। দাজ্জালের অনেক সৈন্য থাকবে, থাকবে কিনা? দাজ্জালের মেইন ফ্রন্টে থাকবে ইসরায়েলের ইহুদিরা, আর দাজ্জালের বিরুদ্ধে মাহদীর নেতৃত্বে ফ্রন্টে থাকবে হামাস এবং হিজবুল্লাহ। এটা আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমরা যেন ইমাম মাহদীর সৈন্যে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ যেন কবুল করে। ইমাম মাহদী দামেস্কের জামে মসজিদে অবরুদ্ধ হয়ে যাবেন। আসর নামাজের আজান হবে, ইকামত হয়ে যাবে। লোকেরা বলবে মাহদী নামাজ শুরু করেন। ইমাম মাহদী বলবেন না, আমি জানতে পেরেছি ঈসা রুহুল্লাহ আকাশ থেকে অবতরণ করেছেন, তিনি আসলে একসঙ্গে আমরা আসরের নামাজ পড়ব। লোকজন দৌড়িয়ে বেরিয়ে যাবে, দেখবে সত্যি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হযরত ঈসা নামতেছেন। তিনি যখন মসজিদে ঢুকবেন, শারহু ফিকিল আকবর দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখেন, ইমাম মাহদী হযরত ঈসাকে দেখে ফায়ুশিরুল মাহদী ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। হযরত ইমাম মাহদী হযরত ঈসাকে বলবেন, হুজুর আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, আপনি আসর নামাজের ইমামতি করেন। হযরত ঈসা বলবেন না, আপনি হচ্ছেন উম্মতের ইমাম, আপনি নামাজ পড়াবেন, পিছনে আমি ইক্তেদা করব। হযরত মোল্লা আলী কারি জবাব লিখেছেন, ঈসা নবী কেন নিজে ইমামতি করবেন না? জবাবে তিনি লেখেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আকাশ থেকে নেমে ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ে এই কথার প্রমাণ দিবেন পৃথিবীর মানুষকে, দুনিয়ার মানুষেরা, আমি মরিয়ম পুত্র ঈসা নবী হিসেবে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আল্লাহু আকবার। কোথায় আছি আমরা আজকে মুসলমান? বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হয়েছি। আল্লাহু আকবার। পূর্বের নবীগণ কেউ কেউ দরখাস্ত করেও উম্মত হতে পারেন নাই, আর আমরা বিনা দরখাস্তে উম্মত হয়েছি বলেই অল্প পয়সায় দলীয় স্বার্থ ঠিক রাখতে যে, নেতার মতাদর্শ ঠিক রাখতে যে, নেতা নেত্রীর স্বার্থ রক্ষা করতে যে ইসলামের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে বেঈমানি করি। আমার ভাইরা, আমার ভয় হয় চেতনার নামে, সংস্কৃতির নামে প্রয়াত মৃত নেতার স্তুতি আর প্রশংসা করতে করতে আমার দেশের অসংখ্য মুসলমান পত্তলিক ও মুশরিকদের কাতারে শামিল হয়ে যাচ্ছে। শুধু মূর্তি বানায় সাজদা করা বাকি, মূর্তি বানায় সাজদা করা বাকি। আল্লাহ রসুলের নাম এতবার নেয় না, মরা নেতার নাম যতবার নেয়। কারণ মুসলমান ইমানের দামটা জানে না, বিনা দরখাস্তে উম্মত, কষ্ট ছাড়া। সেই জন্য ইমানকে নষ্ট করে দলকে ঠিক রাখে, পথকে ঠিক রাখে। আমার ভাইয়েরা,
উম্মতে মুহাম্মদী সম্মান কত বেশি হাদিস সাক্ষ্য দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরতে বাহাস বিন হাকিম বর্ণনা করেছেন, তিনি তার পিতা থেকে, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাকুম ওয়াফাইতুম 70 উম্মাহ আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব লক্ষ্য করে বললেন, তোমাদেরকে প্রেরণ করে আল্লাহ তাআলা 70টি জাতির সমাপ্তি ঘটিয়েছেন। গোটা বিশ্ব মানবতায় যত উম্মত, যত জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের মধ্যে আমার উম্মত, তোমরা উম্মতে মুহাম্মদীর দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। হযরতে সালমান ইবনু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান ইবনু বুরায়দা তিনি বর্ণনা করেন, আন সুলাইমান ইবনে বুরায়দা আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أهل الجنة 20 أهل الجنة 20 و100 صف। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসর ময়দানে বেহেশতীদের কাতার হবে 120টা। সুবহানাল্লাহ, কতটা? 80 মিন হাযিহিল উম্মাহ ওয়া 40 মিন সাইরিল উমাম। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষ নবীর ইমানদার উম্মতের হবে মাত্র 40 কাতার, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হবে 80 কাতার। আল্লাহু আকবার কবীরা। এত শান, এত মর্যাদা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। সব দিক দিয়ে দুনিয়াতেও তাদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ, আখিরাতেও তাদের মর্যাদা হবে সবচেয়ে বেশি। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ মুসলিমও এসেছে, নাহনুল আখিরুন আল আউয়ালুন। বুখারীতে এসেছে, নাহনুস সাবিকুন, নাহনুল আখিরুন আল আউয়ালুন। আমার উম্মত পৃথিবীতে আসার দিক দিয়ে সবার পরে এসেছে নাহনুল আখিরুন আস-সাবিকুন। তার মানে নাহনুল আখিরুন ফিদ দুনিয়া আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মত পৃথিবীতে সব উম্মতের পরে এসেছে, আসার দিক দিয়ে আমার উম্মত সবার পরে, সবার শেষে, কিন্তু কবরে, মিজানে, পুলসিরাতে, হাসরে, জান্নাতে আমার উম্মত হবে সবার আগে। কারণ উম্মতে মুহাম্মাদি হচ্ছে ভিভিআইপি উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা বিদেশ গিয়েছেন, আপনারা দেখেছেন ইকোনমি ক্লাসের যাত্রী যারা, তারা এয়ারপোর্টে আসে 4 ঘন্টা আগে। প্লেন টেক অফ করার কমসে কম, আরে ভাই কথা বলেন না কেন? 4 ঘন্টা আগে। ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। না, এতগুলো মানুষের মধ্যে যে 2-1 জন, ওইটা আল কালিলু কাল মাদুম, ওইটা গণনার বাইরে। ঠিক কিনা? কথা শুনতেছেন? আপনার দক্ষিণ চট্টগ্রামের লোক তো বিদেশ বেশি যাতায়াত করেন, প্রবাসী বেশি, রেমিটেন্স আপনারা বেশি দেন বাংলাদেশ সরকারকে, বিদেশ থেকে বেশি টাকা এনে দেন। ঠিক কিনা? দেশ গঠনে চট্টগ্রামের মানুষের অবদান অনেক বেশি। ফরেন রেমিটেন্স তাদের মাধ্যমে বাংলাদেশে বেশি আসে। তো বিদেশ যান আপনারা যারা সাধারণ যাত্রী, বিমান ছাড়ার 4 ঘন্টা আগে যে বসে থাকেন ঢাকা এয়ারপোর্ট, আর ওখানে তো কি কোনো কাজ নাই, তো মশা আছে, মশাগুলো মারতে হয় বসে বসে। বিজনেস ক্লাসের যাত্রী প্লেন ছাড়ার মাত্র 1.5 ঘন্টা আগে যায়। ঠিক কিনা? আপনি 2 ঘন্টা আগে ইমিগ্রেশনের জন্য লাইন ধরেন,
বিজনেস ক্লাসের যাত্রী চুপচাপ বসে থাকে, আসছে পরে, ইমিগ্রেশন পরে, সব কিছু পরে, কিন্তু বিমানে ওঠার সময় দরজায় বিজনেস ক্লাস আগে, তারও আগে ভিআইপি। আল্লাহর হাবিব সে কথাই বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমার উম্মত পৃথিবীতে এসেছে সবার পরে, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে থাকবে সবার আগে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দুনিয়ায় যে মর্যাদা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি মর্যাদা আল্লাহ হাসর ময়দানে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহর হাবিব বলেছেন, বেহেশতীদের 120টি কাতারের মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, আর আমি আমার উম্মতের ইমানদার যারা, নামাজি যারা, তাদেরকে দেখে দেখে জান্নাত পাঠিয়ে দিব। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অসংখ্য উম্মতের মধ্যে আপনি কেমন করে আপনার নামাজি উম্মতকে খুঁজে নেবেন? আল্লাহর হাবিব বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার ইমানদার উম্মত নামাজ পড়ার জন্য, অজু করার জন্য তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করত। কাল হাসর ময়দানে অজুর জায়গাগুলো থেকে নূর চমকাবে, তা দেখে দেখে আমি রাসূল তাদের ডেকে ডেকে শাফাত করে জান্নাত পাঠায় দেব। শুধু কি তাই, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কি রকম মর্যাদা দিবেন? আল্লাহ পাক কোরআন কারীম সূরা তাহরিমে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর ময়দানে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে চিন্তিত করবেন না, অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, উম্মতে মুহাম্মাদী প্রত্যেক ইমানদারের সামনে এবং ডানে আল্লাহর পক্ষ থেকে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে ডানে নূর দৌড়াবে। শুধু কি তাই, ইমামে আলুসি রুহুল মাআনির মধ্যে লেখেন, ইউদাউ লাহুম ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম, প্রত্যেক উম্মতে মুহাম্মাদী ইমানদার ব্যক্তিকে বসার জন্য হাসর ময়দানে আল্লাহ তাআলা একটা স্বর্ণের চেয়ার রেখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ইমানদারকে বসার জন্য এক একটা স্বর্ণের চেয়ার রাখা হবে, আর তাদের মাথার উপর আল্লাহর রহমতের মেঘমালা ছায়া প্রদান করবে। আর উম্মতে মুহাম্মাদীর আলেম যারা, আলেমে তাকি, হক্কানি আলেম, তাদেরকে দাঁড়াবার জন্য আল্লাহ এক একটা নূরের মিম্বর রেখে দিবেন। কি রকম আলেম? আলেম দুই প্রকার, একটা আলেমে তাকি আর একটা আলেমে শাকি। একটা আলেমে তাকি যে হক্কানি আলেম, পরহেজগার আলেম, আর একটা হচ্ছে পোড়া কপাল আলেম, দালাল আলেম, দুনিয়ার স্বার্থে যারা ফতুয়াবাজি করে, ওয়াজ করে, নসিহত করে এবং সব সময় বাতিলের তাবেদারি করে থাকে, এরা হচ্ছে বাতিল আলেম। বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব যুগে ছিল, ছিল কিনা? আগেও ছিল। দিল্লিতে যখন বাদশাহ আকবর ক্ষমতায়, ওই সময় দরবারি আলেম ছিল মোল্লা ফয়জি। কি নাম ছিল? আর ঠিক বাদশাহ আকবরের শিরক কুফরি মতবাদের বিরুদ্ধে যিনি প্রতিবাদ করেছেন আরেকজন আলেম ছিলেন, তিনি মুজাদ্দেদ আল ফেসানি। একদিকে মুজাদ্দেদ আল ফেসানি,
আরেকদিকে মোল্লা ফৈজি। মোল্লা ফৈজির কাজ ছিল বাদশা আকবরের পক্ষে ফতুয়া দিয়া সব নাজায়েজ কাজকে জায়েজ করা, হারামা শিরকি কাজকে বৈধতা দেওয়া। অপরদিকে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ সারাটা জীবন বাদশা আকবরের দ্বীনে এলাহি কিংবা একটি মন গড়া ধর্ম মতবাদের বিরুদ্ধে সংগ্রাম ও আন্দোলন করে গিয়েছে। আমি দেখেছি যুগে যুগে মোল্লা ফৈজিদের উত্তরসূরিরা ইসলাম ও মুসলমানের সাথে গাদ্দারি করেছে, আর মুজাদ্দিদ আল ফেসানির উত্তরসূরিরা ইসলামের পক্ষে ফাঁসিতে ঝুলেছে, জীবন দিয়েছে, কারাবরণ করেছে, বুকের রক্ত ঢেলে দিয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আলেমে তাকি, একজন পরহেজগার আলেমের মৃত্যুতে একটি আলম বা একটি জগতের মৃত্যু হয়। ওলামায়ে সু যারা, তারা সব সময় শাসকদের দরওয়াজায় দৌড়ায়, আর ওলামায়ে আতকিয়া যারা, তারা সব সময় দ্বীন ইসলামের পক্ষে আত্মোৎসর্গ করার জন্য প্রস্তুত থাকে। উম্মতে মুহাম্মদীর এত শান, এত মান, এত মর্যাদা যে প্রত্যেক উম্মতে মুহাম্মদীর আলেমকে আল্লাহ তাআলা হাসরে দাঁড়াবার জন্য একটি করে নূরের মিম্বর দান করবেন, বলেন সুবহানাল্লাহ। পূর্বের নবীদের জন্য এক একটি নূরের মিম্বর থাকবে, আর আল্লাহ তাআলা আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোন নবীদের সঙ্গে দাঁড় করাবেন না, বরং আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে দাঁড় করায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে মাহমুদের সামনে থাকবে লিওয়াউল হামদ, হামদের পতাকা, যার সামনে 1 লক্ষের উপর নবী দাঁড়িয়ে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন বিচার শুরু করতে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর শাফাআতকে কবুল করে মিজানের পাল্লা চালু করবেন। ও মিয়া, 2-1টা বিশৃঙ্খল মানুষকে বলছি বসেন, 1 সেকেন্ডে বসেন। এটা বেয়াদবির জায়গা নয়। ওযু করার জন্য যথেষ্ট সময় পাবেন। এখন যে যেখানে আছেন, এখন যে যেভাবে আছেন সেখানেই বসে থাকেন, ওযু করার জন্য যথেষ্ট সময় পাবেন। মনোযোগ দিয়ে কথা শুনতেছেন? সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়াবেন, আল্লাহকে বলবেন শাফাআতে কুবরা, জাল্লা হিসাব নিকাশ শুরু করা হোক। আল্লাহ তার হাবিবের সুপারিশকে কবুল করে বিচার কার্য শুরু করবেন। আবার ভাইরা, সহিহ বুখারীতে এসেছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح عليه السلام يوم القيامة فيقول لبيك وسعديك يا رب فيقول هل بلغت فيقول نعم فيقال لأمته هل بلغكم فيقولون ما أتانا من نذير فيقول من يشهد لك فيقول محمد صلى الله عليه وسلم وأمته। সবার আগে হাসর ময়দানে হযরত নূহকে দাঁড় করানো হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নূহ, তুমি কি রাসালাতের দায়িত্ব পৌঁছিয়েছ নাকি তোমার উম্মতের কাছে? তিনি বলবেন, পৌঁছিয়েছি। নূহ নবীর উম্মতকে ডেকে বলা হবে, আমার নবী নূহ কি রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছে নাকি? নূহ আলাইহিস সালামের জাতি তৎক্ষণাৎ বলবে,
আল্লাহ তোমার পক্ষ থেকে কোনো সতর্ককারী আমাদের কাছে আসে নাই। আল্লাহ তাআলা হযরত নূহকে বলবেন, নূহ তোমার পক্ষে কোনো সাক্ষ্যদাতা আছে নাকি? হযরত নূহ বলবেন, আল্লাহ আমার পক্ষে আজকে সাক্ষ্য দিবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতে মুহাম্মাদি। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ খায়রিয়ত দান করেছি, সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, ন্যায়পরায়ণ জাতি হিসেবে তোমাদেরকে আমি সম্মানিত করেছি, যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে সাক্ষী হতে পারো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি এই রিওয়ায়াতটিকে আরো দীর্ঘ করেছেন। তিনি বলেন, নূহ আলাইহিস সালামের কওম আল্লাহকে ডেকে বলবেন, ফাতাকুলু তিলকাল উমাম কাইফা ইয়াশহাদু আলাইনা মান লাম ইউদরিকনা। নূহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম, মুসা এবং ঈসার কওম বলবে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি কেমন করে আমাদের পক্ষে সাক্ষ্য দিবে? তারা তো আমাদেরকে দেখে নাই, পায় নাই, তারা তো অনেক পরে এসেছে। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে ডেকে বলবেন, তোমরা কেমন করে সাক্ষ্য দিলা? নূহ কিংবা ইব্রাহিম, মুসা, ঈসা দায়িত্ব পালন করেছেন। উম্মতে মুহাম্মাদি তখন বলবেন, আল্লাহ তাআলা তুমি তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কোরআনের মধ্যে মুসার কথা, ঈসার কথা, নূহের কথা, দাউদ ও সুলাইমানের কথা বর্ণনা করেছ। তারা দায়িত্ব পালন করেছে যথাযথভাবে, কোরআন থেকে শুনে আমরা সাক্ষ্য দিলাম। উম্মতে মুহাম্মাদির শান, মান, মর্যাদা সবচেয়ে বেশি। এই উম্মতের দায়িত্ব এবং কর্তব্য কি, এটা হচ্ছে বিষয়। এই উম্মতের প্রধান দায়িত্ব হচ্ছে তিনটি, আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, আর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব মুসলমানের, উম্মতে মুহাম্মাদির। এই পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, মুসলিমদের হাতে যখন বিশ্বের নেতৃত্ব ছিল, পৃথিবীর কোথাও রক্তপাত ছিল না, যুদ্ধ মহাযুদ্ধ ছিল না। আর যখনই দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব কাফের মুশরিক ইহুদিদের হাতে গেল, পৃথিবীতে সৃষ্টি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ। যেই প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিমারা একজন দুইজন নয়, 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত 4 বছরে 1.5 কোটি মানুষকে হত্যা করেছে পশ্চিমা দুনিয়ার কাফের মুশরিক ইহুদিরা। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত 6 বছরে পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে 2,70,00,000 মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে জাতিসংঘের নেতৃত্বে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ আমেরিকা ভিয়েতনামে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে। উপসাগরীয় যুদ্ধে ইরাকে 18 লক্ষ মানুষকে হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানিস্তানে হত্যা করেছে। আর এখন সন্ত্রাসী ইসরায়েলকে মদদ দিচ্ছে নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করার জন্য। আমি আজকে আমার আলোচ্য বিষয় থেকে যে টিচিং, যে সাবাক, যে মেসেজ
এই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের মানুষকে দিতে চাই, জাতীয়তাবাদের মাধ্যমে মুসলিম মিল্লাতের মুক্তি চেয়েছিল কামাল পাশা, আতাতুর্কটা ব্যর্থ হয়েছে। প্যান ইসলামিজমের মাধ্যমে জামাল উদ্দিন আফগানি মুসলিম বিশ্বের মুক্তি চেয়েছিল, তা হয় নাই। ভারত বিভাগের আগে মিস্টার জিন্না সাহেব আর আবুল কালাম আজাদ ধর্মনিরপেক্ষতার মাধ্যমে উপমহাদেশের মানুষের মুক্তি চেয়েছিল, মুক্তি হয় নাই। কিভাবে সম্মানের সাথে স্বাধীনতা লাভ করতে হয় তা শিখতে হলে আফগানিস্তানের মুজাহিদদের দিকে তাকাও। কিভাবে ইহুদি খ্রিস্টানদের 20 দাঁতকে ভেঙে চুরমার করতে হয় তা ফিলিস্তিনের হামাসের দিকে তাকাও। আমরা বাঙালি বসে আছি, জাতিসংঘ আমাদেরকে সমাধান করে দিবে, আমরা সেই অপেক্ষায় বসে আছি। কেউ অপেক্ষায় আছে নির্বাচনের মাধ্যমে দেশে মুক্তি আসবে, কেউ অপেক্ষায় আছে আমেরিকা আমাদেরকে মুক্তির পাল উড়ায় দিবে। জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলমানের মুক্তি নাই, ভৌগোলিক সীমারেখার মাধ্যমে মুসলমানের মুক্তি নাই। কে বলেছে আমি বাঙালি, কে পাকিস্তানি, কে আরবি, কে অনারবি, আমার মূল পরিচয় হবে আমি উম্মতে মুহাম্মদী। যদি আমরা আমাদের দেশে একদল লোক সংস্কৃতি পূজা করে, তারা বলে আমি জানি না আমি মুসলিম কিনা, তবে জানি আমি বাঙালি। আমি বলবো আমি জানি না তুমি বাঙালি কিনা, তবে জানি তুমি বেঈমান। আমার প্রধান আইডেন্টিটি আমি উম্মতে মুহাম্মদী, আমি মুসলিম। তারপরে আমার জিওগ্রাফিক্যাল পরিচয় আসতে পারে আমি বাংলাদেশি। এখানেও ফতুয়াবাজি আছে ওনাদের মধ্যে, কেউ বলে বাঙালি, কেউ বলে বাংলাদেশে। ফেরকা শুধু আলেমদের মধ্যে না, ওনাদের মধ্যে অনেক বেশি, ঠিক কিনা? তারপরে মুক্তির জন্য আমরা এখন বাংলাদেশে সবচেয়ে নিরীহ নিরস্ত্র হচ্ছে মুসলমান, ইসলামপন্থীগণ। কারণ যারা জাতীয়তাবাদী বিশ্বাসী তারা কারো কাছে মাথা বিক্রি করতে প্রস্তুত আছে। যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারাও কারো না কারো কাছে মাথা বিক্রি করতে প্রস্তুত আছে। কিন্তু উম্মতে মুহাম্মদীর মুসলমান লোহার বুটের মতো মজবুত, দুনিয়ার কোন নির্যাতনকারী তাদের নিষ্পেষণ করতে পারে না। তারা ফাঁসিতে ঝুলতে পারে, মস্তক বিক্রি করতে পারে না। তারা সারা জিন্দেগি কারাগারে বন্দী থাকতে চায়, বাতিলের সাথে আপোষ করতে পারে না। শুনে রেখো, দক্ষিণ চট্টগ্রামের মুসলমান কি গণতন্ত্র, কি সমাজতন্ত্র, রাজতন্ত্র, সেকুলারিজম, সোশ্যালিজমকে পেশাব করে দাও। খেলাফতের ভিত্তিতে জিহাদ ফি সাবিলিল্লাহর মন্ত্রে রাজপথে নামার শপথ নাও। দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, বিপ্লব সংগ্রাম মুক্তি কোন পথে? আমি একটি হাদিস শোনায় দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, বুইসতু বিস-সাইফে বাইনা ইয়াদাই সা হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وجعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف امري। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে তরবারির সাথে।
আমার দেশে ওই যে কিছু দুনিয়াদার মৌলবী ইসলামকে ভাগ করতে চায়, আমাদেরকে শিখায় ইসলামের রেডিক্যাল ভার্সন, ইসলামের সুফিবাদী ভার্সন, ইসলামের আরেকটা ভার্সন বের করছে, আরেকটা ভার্সনের নাম দিছে, একটা সুফিবাদী ভার্সন, একটা রেডিক্যাল ভার্সন, আর একটা হচ্ছে নন পলিটিক্যাল ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে ইসলাম দিয়েছেন, ইসলাম তো একটাই, তা ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে? ইসলাম একটাই। বলা হয় ইসলাম তরবারির জোরে আসে নাই। ২০২০ সালে এই দেশের এক কুখ্যাত নাস্তিক ডিবেটে পরাজিত হয়েছিল। সে বলেছিল ইসলাম তরবারির জোরে আসে নাই। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি দরকার হয়েছে, সেটা ভুললে চলবে না। লক্ষ্য করে দেখুন, 14টি বছর মধ্য এশিয়ার মুসলমানেরা রুশ স্বৈরাচারদেরকে দমন করেছে, 19 বছর যুক্তরাষ্ট্রের দম্পকে চূর্ণ করেছে। তারা আজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কোরআনের আইনকে বাস্তবায়ন করেছে আফগানিস্তানে। মানহাজ সালাফি পূর্ববর্তীদের চিন্তার অনুসরণ করে লালন করে। অতএব জাতিসংঘ কি বলল, মানবাধিকার সংস্থা কি বলল, তা আমাদের দেখার কোনো অবকাশ নাই। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি ও রীতি দিয়েছেন, তার আলোকেই শপথ নিতে হবে। বাংলাদেশে আজ হোক কাল হোক, এক সাগর রক্তের বিনিময়ে হলেও কোরআনের আইনকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনপন্থীদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিতে না পারেন, মার শুধু খাইবেন। কখনো জাতীয়তাবাদীদের কাছে মার খাবেন, কখনো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাছে মার খাবেন। 3 লাখ মসজিদ আছে, 6 লাখ মাদ্রাসা আছে, পীরের তো অভাব নাই। শুনছি বাংলাদেশে সরকার জরিপ করে দেখছে 1,98,000 পীর আছে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত ওয়াজ মাহফিল যেই বাংলাদেশে, সেই বাংলাদেশে ইসলামের পক্ষে দাবি নিয়ে রাজপথে নামলে পুলিশ কেমন করে বুকে গুলি চালায়? এই 3 লক্ষ মসজিদ থেকে কি লাভ? 6 লাখ মাদ্রাসা থেকে কি লাভ? কারো করুণার পাত্র হতে চাই না। আমরা এই বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নিতে চাই। মাসলাক যার যার, দিন ইসলাম সবার, এই সূত্র ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের দাবিগুলো 50 বছর হয় এই দেশের কোন সরকার আদায় করে নাই। সব আমাদের ধোঁকা দিছে। প্রত্যেক সরকার ক্ষমতায় যে ইসলামপন্থীদের ধোঁকা দিয়েছে। স্বাধীনতার পরে শত শত মুসলমান রক্ত দিয়েছে বাংলাদেশে। কেন দিয়েছে? নাস্তিক বিরোধী আন্দোলনে, ব্লগার বিরোধী আন্দোলনে। 5ই মেতে অসংখ্য মাদ্রাসার যুবক শাপলা চত্বরে রক্ত দিয়েছে নাস্তিকদের ফাঁসির দাবিতে। আজ পর্যন্ত ব্লাসফেমি আইন বাংলাদেশে করা হয় নাই কেন? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে 70 বছর যাবত আন্দোলন চলছে বাংলাদেশে। যতগুলো সরকার এসেছে আমাদেরকে ধোঁকা দিয়েছে। কোন সরকারের কাছে ভিক্ষা চাই না। আমরাই সংসদে যাব। আমাদের সবগুলো দাবি রক্তের ফোঁটা দিয়ে লিখে লিখে আদায় করে নিব। বিদায় লগ্নে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় আছে আমার, দাঁড়ায়েন না, ধৈর্য ধরে।
আমার বিষয় যা ছিল আমি তুলে ধরলাম, সাথে সাথে আমাদের ব্যর্থতা কি তাও বললাম। বিদায় লগ্নে সতর্ক করে যাই, আপনারা চট্টগ্রামের মানুষ বিদেশ থেকে রেমিটেন্স এনে সরকারকে দেন, সরকার সারা দেশে উন্নয়ন করে, ঠিক কিনা বলেন? ইসলাম ও মুসলমানের স্বার্থে সবচেয়ে বেশি অবদান রাখতে হবে চট্টগ্রামের মানুষকে। আমার মনে হয় যেভাবে ৭১ সালে এই দেশের মুসলমান মুক্তিযুদ্ধ করেছে, যদি ইসলামপন্থী কোরআনপন্থীগণ রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, আরেকটা মুক্তিযুদ্ধের প্রয়োজন হতে পারে। তার কারণ বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টান চক্র খেলা ফাইনাল করতে চাচ্ছে। সেটা কি? তারা আমাদের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম এবং মায়ানমার থেকে আরাকানকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। আমরা এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দিব না। সবাই মাথা বিক্রি করে, আমরা মাথা বিক্রি করতে পারি না, মাথা দিতে পারি। ওরা যে মাথা বিক্রি করে এটা দেখেন, কথা বলে না। জাতীয়তাবাদী যারা, ধর্মনিরপেক্ষতাবাদী যারা, ওরা যে মাথা বিক্রি করতে পারে এটা দেখেন। দুবাই যে চুক্তি হয়, দিল্লি বসে চুক্তি হয়, লন্ডনে চুক্তি হয়, আমেরিকায় চুক্তি হয়। মুসলমান মাথা বিক্রি করতে পারে না, মাথা দিতে পারে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, ফিলিস্তিনের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল, বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান। চিরশত্রু আমাদের, ওরা আমাদের বন্ধু হতে পারে না। সারা দুনিয়া যখন ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, মোদী সরকার তখন ইহুদিদের পক্ষ নিয়েছে। আমার দেশে যে রাজনীতিবিদরা যেই ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে, আগামীতে যদি কোনো নেতা ভারতের পক্ষে কথা বলে, তাকে উলঙ্গ করে জুতা বেটা করবে বাংলাদেশের মানুষ। বসুন, যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয়, বাংলাদেশ ছাড়ো, বাংলাদেশ ছাড়ো। বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। বসেন, আপনারা কথা তো বলতে দিবেন, বসেন। সম্মানিত সুধী, বাংলাদেশের আলো বাতাস গ্রহণ করে বাংলাদেশের মানুষের ট্যাক্স ও ভ্যাটের পয়সায় মন্ত্রী হোক, এমপি হোক, নেতা হোক, ভারতের দালালি করলে তাকে জাতীয়ভাবে বয়কট করতে হবে। ভারত আমাদের শত্রু। এই সরকার ইসরায়েলের মিত্র, ফিলিস্তিনিদের শত্রু। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 3টি স্বার্থ আদায় করতে বাংলাদেশে রাজি আছেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কে আলিয়া কে কওমি তা দেখব না। টুপি নিয়েও ঝগড়া করব না। কে লম্বা টুপি, কে গোল টুপি, কে 5 করলি, কে 3 করলি। আরে ভাই, মাথায় যদি না থাকে তো টুপি লাগাইবেন কই? আপনারা যেভাবে দেশ যেই দিক যাচ্ছে, দেশ বিক্রির চক্রান্ত চলছে, দর কষাকষি চলতেছে। কেউ ইসরায়েলে, কেউ পেন্টাগনে, কেউ ব্রিটেনে দর কষাকষি চলতেছে। বাংলাদেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসতে চায়। আমরা তৌহিদি জনতা তা দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। আমার ভাইরা বসুন, আমার ভাইরা, যদি আপনারা এভাবে এই মুহূর্তে ঐক্যবদ্ধ না হতে পারেন, মাথায় থাকবে না, টুপি লাগাইবেন কই? টুপি তো হাঁটুতে লাগাইতে হবে, ঠিক কিনা? কয়টা স্বার্থে এক হবেন? এক, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায় ঐক্যবদ্ধ হইতে চাই। আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হইতে চাই।
আমাদের দেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে তিনটা অমুসলিম সম্প্রদায় সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি একটি ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। আপনার মরহুম পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রখ্যাত আলেম শামসুল হক ফরিদপুরীর কাছে ওয়াদা করেছিলেন, যদি আমি দেশ স্বাধীন করতে পারি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। আপনার পিতা সুযোগ পান নাই। আপনি তো পিতার সব স্বপ্নই পূরণ করতেছেন। তাহলে তার জীবনের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। সেই দাবি আপনাকে আদায় করতে হবে। সম্মানিত সুধী, তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলবেন না। তারা মনে করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে ইংরেজদের বিরোধিতা করা কুফরি। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে মুসলমানের মতো। তাই বলি কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ মুসলমান হইলে রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরা টুপি লাগায় লম্বা, কারণ ওরা মহাত্মা গান্ধীর অনুসারী। ওরা কি মুসলিম হয়ে গেছে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? হওয়া যায়? জোরে বলেন। আমার ভাইরা, এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? যত কাদিয়ানী থাকবে বাংলাদেশে, যেই নামেই থাক, আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী চৌধুরী, শাহ কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের হাজার 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 বছর পরে বর্তমান ভারত, কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম ছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশে যতগুলো দাড়িওয়ালা টুপিওয়ালাকে ফাঁসি দেওয়া হয়েছে, যেই বিচারপতি রায় দিয়েছিল সেই শামসুদ্দিন এক কুখ্যাত কাদিয়ানি কাফের। বাংলাদেশে শিক্ষা কমিশন করে বিবর্তনবাদ বা বানর তত্ত্বকে ঢুকিয়েছে শিক্ষা ব্যবস্থায়। যে লোকটি কবির চৌধুরী শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল, সেও ছিল কাদিয়ানি। তার মানে কাদিয়ানিরাই ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত,
কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি পাকিস্তানের মতো বাংলাদেশেও 10,000 মানুষকে রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আপনাদের দক্ষিণ চট্টগ্রামে আরেকটা মুসলিম সম্প্রদায় কাজ করছে, এটা হচ্ছে ঈসাই তরিকা, খ্রিস্টান ধর্ম প্রচার করছে। আপনাদের ডুলা হাজরাতে তাদের বহুত বড় ক্যাম্প, তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই বিষয়ে আপনারা সজাগ সতর্ক থাকতে হবে। আরেকটি ফেরকা বাংলাদেশে মাথাচাড়া দিয়েছে, এটার নাম হিজবুত তাওহীদ। আসলে হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এদের মূল কাজ হচ্ছে জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া। তো যেই ভেড়ার পালের রাখাল নাই, ওই ভেড়া যাবে বাঘের পেটে। যেই কওমের নেতৃত্বে আলেম নাই, আলেম যাবে কাফেরের খপ্পরে, জনগণ যাবে কাফেরের খপ্পরে। ঠিক কিনা বলেন? বিদায় লগ্নে মুসলমান, কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে বিদায় নিচ্ছি। আমাদেরকে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এই মুহূর্তেই যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, অন্ধকারের কালো মেঘ এমন ভাবে স্পেনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে, যেভাবে ফিলিস্তিনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে, যেভাবে ফিলিপাইনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে, লাখো বাঙালির রক্ত অর্জিত বাংলার স্বাধীনতা সূর্যটাও হারিয়ে যেতে পারে। দলমত নির্বিশেষে কোরআনের ঝান্ডা তলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বিদায়। বীর চট্টলার, বীর মুসলমান জিন্দাবাদ।